আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। সকাল 8টার সময় যে দুটি ম্যাচ হবে, প্রথম ম্যাচটি হবে তুর্কি এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং দ্বিতীয় ম্যাচটি প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার। যদি ইউএসএ এবং তুর্কি ম্যাচের লাইন আপ নিয়ে, প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, ইউএসএ গোলকিপার পজিশনে ম্যাথিউ টার্নারকে দেখা যাবে, লেফট ব্যাক পজিশনে অ্যাপসন এবং রাইট ব্যাক পজিশনে স্ক্যালি, সেন্টার ব্যাক ডো হিসেবে ম্যাকেনজি এবং থ্রস্টি, এই দুজনকে দেখা যাবে। মিডফিল্ডার ট্রিও হিসেবে থাকছে তিলম্যান, বেহেতলার এবং জিওরাইনা, এবং উইং ফরওয়ার্ড হিসেবে তিমোথি ওয়ে, এবং লেফট উইঙ্গার ফরওয়ার্ড হিসেবে থাকছে জেদনেস, এবং স্ট্রাইকার পজিশনে হাফ রাইটকে দেখা যাবে। অপরদিকে যদি আমি তুর্কির প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে ওন্দাই চেকির, রাইট ব্যাক পজিশনে মোল্ডার এবং লেফট ব্যাক পজিশনে কাদিয়াগলু থাকছে। সেন্টার ব্যাক হিসেবে থাকছে ওজান কাবাত এবং দিমেরিয়াল, এবং মিডফিল্ডার পজিশনে সেন্ট্রাল মিডে থাকছে হাকান চালানোগ্লু, ইউকসিক, এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছে আর্দা গুলার, উইং ফরওয়ার্ড হিসেবে কেনাল এলদিস, ওজুম, এবং স্ট্রাইকার পজিশনে থাকছে কুল। যদিও তুর্কির লাইন আপের প্লেয়ারগুলো বেশ কিছু পরিচিত প্লেয়ার আছে, অনেকে ইউরোপিয়ান ফুটবল খেলে থাকে, কিন্তু তুর্কির এই বছরের বিশ্বকাপ যে একটা সিজন গেল, সেটা অনেকটা বলা যায় ডিজাস্টার বলা চলে, কারণ দুইটা ম্যাচ খেলেছে, দুইটাতেই হারতে হয়েছে। গ্রুপ স্ট্যান্ডিংসে তাদের বর্তমান পজিশন হচ্ছে 4, প্যারাগুয়ে 3-এ আছে, সেখানে তুর্কির বর্তমান পজিশন 4-এ। যদি আমি ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, তুর্কির বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 32, অপরদিকে ইউএস এর ফিফা র্যাঙ্কিং খুব একটা পরিবর্তন না হলেও 14। অতএব 14 এবং 32-এর মধ্যে খুব বেশি ডিফারেন্স না থাকলেও ইউএসএ হোস্ট টিম হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পেয়েছে। হোম অ্যাডভান্টেজ থেকে শুরু করে তাদের যে দর্শক এবং যাতায়াতের যে সমস্যা, সবকিছু বিবেচনা করলে তুর্কির থেকে কিছুটা বেটার কন্ডিশনে আছে ইউএসএ। যদিও আজকের ম্যাচটিও তারা তাদের হোম ম্যাচ হিসেবেই খেলবে, সেই ক্ষেত্রে দর্শক সারিতে হয়তো বেশিরভাগ ইউএসএ সমর্থক দেখা যাবে। তো ইউএসএর জন্য আজকের ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দুইটা ম্যাচ অলরেডি তারা জিতে নিয়েছে। আজকের ম্যাচটা যদি তারা ড্র অথবা জিতে নিতে পারে, তাহলে তারা গ্রুপ স্ট্যান্ডিংসের প্রথম হিসেবে শেষ করবে। সেই ক্ষেত্রে অপোনেন্ট হিসেবে 32-তে একটু সহজ প্রতিপক্ষ পড়তে পারে ইউএসএ। অপরদিকে যদি তুর্কি আজকের ম্যাচটি জিতে যায়, তাহলে হয়তো তাদের একটা সুযোগ থাকবে, যদিও চান্সটা খুবই কম, কারণ প্যারাগুয়ের সাথে অস্ট্রেলিয়ার যে ম্যাচটা সেটাতে যদি ড্র হয়, তাহলে প্যারাগুয়ে 4 পয়েন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তুর্কির বাদ পড়ে যাওয়াটাই আজকে সুযোগ বেশি। যাই হোক, আপনারা আমাদের যে কোনো প্রেডিকশনাল অথবা মতামতমূলক ভিডিও দেখার জন্য চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।